নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। 20 ডিসেম্বর আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, যেটা কিছুদিন আগে চলেই গেছে। তো আজকে আমরা ওর জন্মদিনের ছোট্ট একটা কেনাকাটা করব, বেশি না। আমার তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ থাকবে, ও কিন্তু একদমই জানে না। তো এখন আমরা চলে এসেছি এম বাজারে। ফুল ব্লগ অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার ব্লগটিকে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও রেসিপিগুলো কেমন লাগে। তো চলুন ব্লগটা শুরু করা যাক। প্রথমে আমরা চলে গেছিলাম হচ্ছে এম বাজারে। যেহেতু আমাদের বাজার বেশি নাই, যার জন্য এম বাজারে আমরা কিন্তু আমাদের বাজার থেকেও বেশি পাচ্ছিলাম জিনিসগুলো, যার জন্যে আমরা চলে এসেছি আমাদের এখানকার শিলিগুড়ির। এটা হচ্ছে বিধান মার্কেট। বিধান মার্কেটে কিন্তু আপনারা সব রকমের জিনিস পাই যাবেন, যেরকম হচ্ছে বাড়ির জিনিস, কাপড় জামা থেকে শুরু করে কসমেটিকের সমস্ত জিনিস যেরকম মার্কেটে পাওয়া যায় সবই, কিন্তু একটু বার্গেনিং করতে হয়। তো এখন বাজে হচ্ছে রাত 9টা, আর আমরা চলে এসেছি হচ্ছে দুজন বাজারে। ও কিন্তু একদমই জানে না যে আমি ওর জন্য একটা ছোট্ট একটা সারপ্রাইজ গিফট কিনবো। তো ফুল ব্লগ অবশ্যই দেখবেন। তো এটা হচ্ছে আমাদের বিধান মার্কেট। তো এখন মার্কেটে কিন্তু চারিদিকে শুধু ঠান্ডারই জামা কাপড়, মানে জ্যাকেট, সোয়েটার, এই সমস্ত জিনিস। আর মার্কেট কিন্তু অর্ধেক বন্ধ হয়ে গেছে, আর কিছুটা খোলা আছে। তো চলুন দেখি এবার বাজারে কি পাওয়া যাচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু একদমই জানে না যে আমি ওর জন্য কিছু কিনতে এসেছি, কারণ 20 তারিখ আমার হাজব্যান্ডের জন্মদিন, আর 23 তারিখ হচ্ছে আমার দাদার জন্মদিন। তো আমি ওকে বলে বের করেছি যে আমি হচ্ছে দাদার জন্য কিছু কেনাকাটা করব, চলো। তো ও কিন্তু একদমই জানে না। তো যার জন্যে আমি ভাবতেছি যে ওর জন্য একটা হুডি নিব, মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই। তো এই যে দেখেন, আমাদের বিধান মার্কেটে কিন্তু এইভাবে সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখা থাকে, কিন্তু আপনাদের হচ্ছে একটু বার্গেনিং করতে হবে। আর এইদিকে দেখেন, মানে শো পিসগুলো থাকে না, এগুলো হচ্ছে কাঠের বানানো, খুব ভালো লাগছিল, তাই না? একটা হচ্ছে 30 টাকা করে। তো আমি এটা নিই নাই। তারপরে চলে আসলাম এই কাকুর দোকানে। এখানে কিন্তু হুডিটা আমাদের পছন্দ হয়েছে, একদমই আমাদের বাজেটের মধ্যে। আর কাকুর সঙ্গে এত বার্গেনিং করছে আমার হাজব্যান্ড, এখন আপনাদেরকে বলবে, আপনারাও শুনবেন। এতটা বার্গেনিং করছে যে কি আর বলবো। এই ইসে হ্যাঁ, কাকুটা 1500 টাকা থেকে নেমে প্রথমে বলছে, তারপরে বললো 1200। প্রথমে কি বলছে, কত বলছে? প্রথমে বলছে 1500, আচ্ছা, তারপরে বললো 1200। আচ্ছা, তারপরে উনি বললেন যে তোমাদের দামটা বলো। হ্যাঁ, তখন আমরা বললাম, আমি একদম বললাম একদম 600 টাকা। হ্যাঁ, একদম 600 টাকা বললাম। বলো না 600 টাকা হবে না, হ্যাঁ, এখন যেটা হচ্ছে 1050। না 1050 টাকা হবে না, আমি যেটা এনেছি সেটাই দিব। বার্গেনিং কাকে বলে? আমি অত পারি না তারপরে বার্গেনিং করতে। তারপরে লোকটা বলছে 750। না 750 নয়, 600 টাকাই এনেছি, 600 টাকা দাও না, আমি এটাই নেবো। হ্যাঁ, আমাদের আর বাজেট, কিছু নেবো না। আমাদের বলো আচ্ছা, বাজেট ঠিক আছে, তাহলে এটাই। ভালোই পেয়েছি যে, কিন্তু এটা কার জন্য? এটা কার জন্য? এটা হ্যাপি বার্থডে, এটা তোমার জন্য নিয়েছি আমি। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আমরা বাড়ি থেকে আমি সামনে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন 20 তারিখ। তো আমি বাড়ি থেকে ওকে বলে বের করেছি, সামনে আমার দাদারও জন্মদিন 23 তারিখ। তো আমি ওকে বলে বের করেছি বাড়ি থেকে যে চলো দাদার জন্য কিছু কিনবো। তো ও সিলেক্ট করবে, তো ও সিলেক্ট করছে, এখন কিনে নিয়ে আমি ওকে হ্যাপি বার্থডে গিফটটা দিতে। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। তো এদিকে আমাদের জন্মদিনের কেনাকাটা হয়ে গেছে। যার বার্থডে তাকে নিয়ে গেছি, আবার সে কিন্তু নিজেই জানে না যে আমি তার জন্য গিফট কিনছি। কত সুন্দর প্ল্যানিং করছি। আপনারাও কিন্তু এই আইডিয়াটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো চলুন, এবার আমরা চলে এসেছি বই মেলাতে। পার হেড হচ্ছে 10 টাকা করে টিকিট ছিল। বই মেলা কিন্তু এখন শেষ হয়ে গেছে, এখন নেই। আমি শর্টসে ভিডিওটা দিয়েছিলাম, তো এটা হচ্ছে লং ভিডিও। তো এবার চলে এসেছি বই মেলাতে। এখানে দেখেন হাজার বইগুলো আছে, মানে নানা রকমের স্টোরি বুক আছে, পেন্টিং বুক, বাচ্চাদের স্টোরি বুক, তারপরে হচ্ছে বড়দের অনেক স্টোরি বুক যেগুলো হয়, সমস্ত জিনিস, মানে বই একদম ভরা। চারিদিকে শুধু বুকস আর বুকস। আর আমার হাতে হচ্ছে ওটা হুডি, যেটা আমরা নিয়েছিলাম 600 টাকা দিয়ে। কাকু বলছিল 1200 টাকা, আর আমরা একদম করলাম 600 টাকা। দিবে না করতে লাস্টে বার্গেনিং করছে আমার হাজব্যান্ড। আমি কিন্তু বার্গেনিং করতে একদমই পারি না।
যার জন্যে ও কিন্তু বার্গেনিং করে এটা নিল। এখানে আমি দেখেন কতগুলো বুকস আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যানিমাল ফার্মের বই, ঠিক আছে। তারপরে অনেকগুলো রেসিপিসের মানে রান্নার রেসিপিগুলো সুন্দর সুন্দর সেগুলোর বইগুলো ছিল। 20 টাকা করে বইগুলো পাওয়া যাচ্ছিল। আমি লাস্টে একটা বই কিনেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। যখন আমরা ছোট ছিলাম না, তখন আমার মা বাবা কী মানে করতো কি, যখন জন্মদিন হতো, কোনো রকম অনুষ্ঠান হইতো, যেমন দুর্গাপূজা এইসবে, আমাদের হাতে একটা বাজেট বলে দিত যে আমরা 1000 টাকা দিব, 500 টাকা দিব, ঠিক আছে, 1500 টাকা দিব, এর মধ্যেই কিন্তু তোমার যা যা প্রয়োজনের জিনিস তুমি কিনে নেবে, কিন্তু ফালতু খরচা একদমই করা যাবে না, মানে যা করতে হবে বাজেটের মধ্যে করতে হবে। আসলে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে তো আমাদের টাকা পয়সা একটু ভেবে চিন্তায় খরচা করতে হয়, ফালতু খরচা কিন্তু একদমই করা যাবে না। এই যে এখানে দেখেন আমার হাজবেন্ড একটা বই দেখছিল, ওখানে হচ্ছে ঋষি কাপুর, কারিশ্মা কাপুর, তারপরে হচ্ছে কারিনা কাপুর, ইনাদের ছোট্টবেলার ছবিগুলো দেখেন। এই যে ইনি হচ্ছে কারিশ্মা কাপুর। তো খুব সুন্দর বইটা ছিল, তো সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন সব পুরনো ফটোসগুলো। তো যেটা বলছিলাম আর কি, তো ওই বাজেটেই আমরা আসলে কেনাকাটা করতাম, ঠিক আছে। যা যা লাগবে সমস্ত জিনিস 1000 টাকার মধ্যেই কিনতে হবে, বা 500 টাকা দিত কোনো সময়, ওটার মধ্যেই করতে হবে। আর আলাদা করে বাড়িতে কিন্তু কেক টেক এগুলো আনা হইতো। এখন আমরাও বিয়ের পর এই সিস্টেমটাই ফলো করি। এতে কি হয় না, যে আপনাদের ফালতু খরচা একদমই হবে না। তো এদিকে বইমেলাতে কিন্তু ইসকনেরও একটা করা ছিল, সেখানে চলে আসলাম। এখানে ইসকনের সমস্ত জিনিস, ফটো থেকে ঠাকুরের শুরু করে বইগুলো, ঠিক আছে। এই যে ভাগবত গীতা, এটা কিন্তু হিন্দিতে ছিল, আমার এটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি এটা নিতে পারলাম না। আর এদিকে ইসকনের সমস্ত জিনিসগুলো ছিল, ওই যে ম্যাগনেটে যে থাকে না রাধাকৃষ্ণ, সেটাও ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা 50 টাকা করে ছিল, তো সেটাও কিন্তু খুব ভালো। আর এই স্টলে কিন্তু সবকটাই হচ্ছে ইসকনের জিনিস। এই যে দেখেন, এটা হচ্ছে ম্যাগনেট, ঠিক আছে, কোনো আলমারির উপরে এভাবে লাগিয়ে দিবেন, মানে ওটাতেই চিপকে থাকবে, খুব সুন্দর না। তো এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা স্টলে। তো আমি এক এক করে আপনাদেরকে বুকসগুলো দেখাচ্ছি। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন বইটা বেশি পছন্দ, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। আরও অনেক বই, মানে বই মেলা মানে হচ্ছে হাজার বুকসগুলো ভর্তি। শুধু বাংলায় নয়, এখানে ইংলিশও আছে, হিন্দিও আছে, আর হচ্ছে এখানে কিন্তু ভূতের গল্পের বইও আছে অনেক, কিন্তু ওগুলো বাংলায় ছিল, ইংলিশেও ছিল অনেকটাই। আর এই যে দেখেন এই বইটা। তারপরে চলে যাব হচ্ছে এগুলো হচ্ছে সব ভূতের গল্পের বইগুলো। দেখেন এখানে ভূতের গল্পের বইগুলোও কিন্তু হাজার ভর্তি। আপনাদের কাদের ভূতের গল্পর বইটা পড়তে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এদিকে কিন্তু আমার ভূতের গল্প আর ভূতের সিনেমা দেখতে অনেক ভালো লাগে, কিন্তু একা নয়, একজন যদি 1-2 জন সঙ্গে থাকে তাহলে কিন্তু ভালো লাগে। এদিকে দেখেন 20 টাকা করে বই পাওয়া যাচ্ছে, সব রকমের বই আছে এখানে, রান্নার বই থেকে শুরু করে স্টোরি বই। এই যে দেখেন, এটা হচ্ছে রেসিপিস একটা বই ছিল, যেটা আমি দেখছিলাম, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর নতুন রেসিপি রয়েছে, খুব সুন্দর। বইটা কিন্তু অনেক ভালো ছিল, মাত্র 20 টাকা করে ছিল এই বইটা, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে ভূতের গল্পের বই। এই যে দেখেন কতগুলো স্টোরি আছে। আমি যে বইটা নিয়েছি সেটা হচ্ছে রসের রাজা গোপাল ভাঁড়। আমি গোপাল ভাঁড়ের এক ছোট্ট বই নিয়েছি 20 টাকা করে। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে বাচ্চাদের জন্য যত বইগুলো থাকে, বুকসগুলো, স্টোরি বুক, ড্রয়িং বুক, ঠিক আছে, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো এই যে দেখেন, এখানে হচ্ছে রামায়ণ, মহাভারত, মানে স্টোরি টাইপের সব কিছু এখানে রয়েছে। তাই বাহ, স্টোরি বুকে একদম ভরা এখানে, বাচ্চাদের ক এই যে এরকম ভালো। এগুলো হচ্ছে বার্ডসের এই যে ছোট বাচ্চাদের পড়ানোর জন্য।
এগুলো দেখে দেখে বাচ্চাদেরকে পড়ালে খুব আনন্দ পাবে ওরা। আর এগুলো হচ্ছে ফ্রুটস, ম্যাজিক পেন্টিং। ম্যাজিক পেন্টিং এ এগুলো জল দিলে কালার হয়। তাই? হ্যাঁ, কোথায় জল দিতে হয়? পুরো পেন্টিংটায় জল দিছি। তাই? জলে ভিজিয়ে দিলে হয়ে যাবে? কালার করতে হবে না? তো ছিটো দিতে হয়, ছিটো দিতে হয়। ছিটো না, এটার মধ্যে জলটা একটু তুলি দিয়ে রব করে দিলে কালার হবে। বাহ, খুব সুন্দর তো। তুমি ব্যবহার করো? না, আমি তো প্রথম দেখলাম। আমি ভাবছি যে পেন্ট এই দেখো করতে হয়। ওয়াটার দিয়ে পেন্ট করছি। ও আচ্ছা আচ্ছা, এটা জল দিয়ে পেন্টিং করতে হয়। ছোট্ট বুনু আমাকে বুঝিয়েছে। ভালো তো, খুব ভালো। হ্যাঁ দেখি। আর এগুলো মানে হাত দিয়ে করতে হয় না? না, এগুলো তো এই তো ম্যাজিক পেন্টিং। ও, এগুলো দেখে দেখে করতে হবে? এগুলো জলে? সুন্দর তো। এই দেখো জল দিয়ে করা। ও আচ্ছা, বাহ, খুব ভালো তো না? তো প্রায় 10টা বাজে, এই জন্য বন্ধ, সব বন্ধ, সব বন্ধ। মেলায় কিন্তু শুধু শুধু বই নয়, এখানে কিন্তু খাবারেরও প্রচুর প্রচুর স্টল রয়েছে। আর আমি যে স্টলে চলে এসেছি এটা হচ্ছে একটা চকলেটের স্টল, যেখানে দেখেন কত রকমের ভ্যারাইটি চকলেটসগুলো আছে, মার্শম্যালোগুলো। এগুলো তো বাচ্চারা দেখলে তো অনেক অনেক খুশি হবে, তার সঙ্গে সঙ্গে আমরা বড়রাও। আমারও খুব খুব ভালো লেগেছে এই চকলেটের কাউন্টার দেখে। তারপরে আরেকটা স্টল দেখেছি, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলেন উনি। এই যে দেখেন এই ফটোটা কত সুন্দর লাগছে, তাই না? তো আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।